স্নেহের নবম দশম শ্রেণীর শিক্ষার্থীবৃন্দ, আশা করি সবাই ভালো আছো। আমি মির্জা কামাল পাশা, প্রধান শিক্ষক, ভারপ্রাপ্ত আদর্শ উচ্চ বিদ্যালয় কৈটলা, বেড়া, পাবনা। অনলাইন ক্লাসে সবাইকে স্বাগতম। আমি আজ নবম দশম শ্রেণীর গণিত বিষয়ের অধ্যায় তৃতীয় বীজগণিত রাশি 3.2 অর্থাৎ ঘনর সূত্র এবং সেই সূত্র প্রয়োগ সম্পর্কে আলোচনা করব। আলোচ্য বিষয়গুলো হলো বীজগণিতীয় সূত্রাবলী সম্পর্কে আলোচনা অর্থাৎ ঘনের সূত্রাবলী সম্পর্কে আলোচনা, সূত্রের সাহায্যে বীজগণিত রাশির ঘনফল নির্ণয়, বীজগণিত রাশির সরলকরণ, সূত্রের সাহায্যে বীজগণিত রাশির রাশির মান নির্ণয়। বীজগণিতীয় সূত্রাবলী সম্পর্কে আলোচনা, এই সূত্রগুলো তোমরা ক্লাস 8-এ বিস্তারিত পড়িয়ে এসেছো এবং আমি ক্লাস 8-এর যে অষ্টম শ্রেণীতে যে ক্লাস নিয়েছি সেই ক্লাসে বিস্তারিত আমি বর্ণনা করছি। আর এই সূত্রগুলো ভালোভাবে পড়বা যাতে অঙ্কগুলো করতে কোনো সমস্যা না হয়। 1 নম্বর সূত্র a প্লাস b হোল কিউ। a প্লাস b হোল কিউ সমান a কিউ প্লাস 3a স্কয়ার b প্লাস 3ab স্কয়ার প্লাস b কিউ। এখানে a বলতে প্রথম পদ প্রথম রাশি, b বলতে দ্বিতীয় পদ। তাহলে সূত্রটা কি হবে? প্রথম পদের ঘন প্লাস 3 গুণন প্রথম পদের বর্গ গুণন দ্বিতীয় পদ যোগ 3 গুণন প্রথম পদ গুণন দ্বিতীয় পদের বর্গ যোগ দ্বিতীয় পদের ঘনফল। এইটিকে আমরা আবার ফের একটা অনুসিদ্ধান্ত আকারে আমরা লিখতে পারি। সেটা দেখো, এখানে এ কিউ প্লাস বি কিউ, এটাকে এক জায়গা করছি এ কিউ প্লাস বি কিউ। আর এই মাঝের দুটো পদ থেকে আমরা 3ab কমন লিখি, 3ab কমন নিলাম। তাহলে এখানে বাঁচলো 3ab দ্বারা 3a স্কয়ার b কে ভাগ করলে বাঁচে a, আবার 3ab দ্বারা 3ab স্কয়ার কে ভাগ করলে বাঁচবে b। তাহলে হলো কি a কিউ প্লাস b কিউ প্লাস a কিউ প্লাস b কিউ প্লাস 3ab ইন্টু a প্লাস b। অনুরূপভাবে মাইনাসের একই, a মাইনাস b হোল কিউ সমান a কিউ মাইনাস 3a স্কয়ার b প্লাস 3ab স্কয়ার মাইনাস b কিউ। ওই একইভাবে এই a কিউ মাইনাস b কিউ এক জায়গা করলাম আর এখান থেকে মাইনাস 3ab কমন নিলাম। মাইনাস 3ab কমন নিলে এখান থেকে বাঁচবে হলো a আর এখান থেকে বাঁচবে b, মাঝে মাইনাস প্লাসে মাইনাস। তারপর আছে a কিউ প্লাস b কিউ সমান a প্লাস b ইন্টু a স্কয়ার মাইনাস ab প্লাস b স্কয়ার। অর্থাৎ a কিউ প্লাস b কিউর সূত্র প্রথম পদ যোগ দ্বিতীয় পদ গুণন প্রথম পদের বর্গ বিয়োগ প্রথম পদ গুণন দ্বিতীয় পদ যোগ দ্বিতীয় পদের বর্গ। তদ্রূপ a কিউ মাইনাস b কিউ সমান a মাইনাস b ইন্টু a স্কয়ার প্লাস ab প্লাস b স্কয়ার। দেখো খেয়াল করো, এই প্লাসের সূত্র প্রথমটাই প্লাস আর মাঝে মাইনাস, আর মাইনাসের সূত্র প্রথমটাই মাইনাস আর মাঝে প্লাস। এইবার অনুসিদ্ধান্ত a কিউ প্লাস b কিউ, দেখো শিক্ষার্থীবৃন্দ ওই সূত্র থেকে আমরা অনুসিদ্ধান্তগুলো আনতে পারি। এই সূত্র লিখলাম না, তাহলে এইখানে কি লিখছি a কিউ প্লাস b কিউ, এই a কিউ প্লাস b কিউ এইটার সমান কি লেখা যায়? a কিউ প্লাস b কিউ সমান লেখা যায় a প্লাস b হোল কিউ, এই যে প্লাস আছে এবারে এসে কি হবে মাইনাস। তাহলে a কিউ প্লাস b কিউর অনুসিদ্ধান্ত কি হবে? a প্লাস b হোল কিউ মাইনাস 3ab ইন্টু a প্লাস b। তদ্রূপ a কিউ মাইনাস b কিউর অনুসিদ্ধান্ত কি হবে? a মাইনাস b হোল কিউ, এটা মাইনাস আছে এর পাশে এসে প্লাস, a মাইনাস b হোল কিউ প্লাস 3ab ইন্টু a মাইনাস b। এরপর আছে আলোচনায় সূত্রের সাহায্যে বীজগণিত রাশির ঘনফল নির্ণয়। আমরা বর্গ নির্ণয় করে যেমন করছি ঘন নির্ণয় ওই একইভাবে বর্গের কাছে স্কয়ার আর ঘনের কাছে কিউ। তাহলে 5a প্লাস 7b হোল কিউ সমান কি হবে? এটা প্রথম পদ, 5a মানে প্রথম পদ আর 7b মানে দ্বিতীয় পদ। আমি উচ্চারণের সুবিধার্থে আমি এটাকে এ প্রথম পদকে এ ধরবো, দ্বিতীয় পদকে বি ধরবো। তাহলে a কিউ প্লাস 3a স্কয়ার b প্লাস 3a b স্কয়ার প্লাস b কিউ সূত্র বলাইলাম। তাহলে কি a কিউ মানে প্রথম পদের ঘন যোগ 3 গুণন প্রথম পদের বর্গ গুণন দ্বিতীয় পদ যোগ দ্বিতীয় 3 গুণন প্রথম পদ গুণন দ্বিতীয় পদের বর্গ যোগ দ্বিতীয় পদের ঘন। এইবার আমরা গুণন করব। আমরা জানি যদি কোনো পদের উপর 3 থাকে তাহলে সেই পদটা 3 বার গুণন। তাহলে 5 এর উপর কি আছে 3, 5 কয়বার গুণন? 5 5 5, তাহলে কয়বার গুণন? 3 বার গুণন যদি করি তাহলে 125 হয়, 125। তাই দেখো 125 a কিউ দেওয়া হয়েছে। তদ্রূপ এখানে আছে 3 ইন্টু 5 স্কয়ার, 5 স্কয়ার মানে
5 এর উপর 2, তার মানে 5 গুণের 5, 5 5 25, 3 25 75, 75 কে 7 দ্বারা গুণ করব, 525 স্কয়ার বি। তারপরে আছে 3 গুণন 5 গুণন 7 স্কয়ার। 7 স্কয়ার মানে কি 7 7 49, 49 কে 5 দ্বারা গুণ করব, তাকে 3 দ্বারা গুণ করব, 735 এ বি স্কয়ার। এরপর আছে 7 এর উপর কিউব, মানে 7 গুণন 7 গুণন 7, 7 গুণন 7 গুণন 7 সমান 343 বি কিউব। এই একই অঙ্ক আবার আরেকটা, এ 2 পি স্কয়ার মাইনাস 3 আর স্কয়ার এর ঘন, ঘন মানে পাওয়ার 3। এইবার প্রথম পদ হলো 2 পি স্কয়ার, তাহলে প্রথম পদের ঘন সূত্রে মাইনাস 3 ইনটু প্রথম পদের বর্গ ইনটু দ্বিতীয় পদ যোগ প্রথম পদ গুণ 3 গুণন প্রথম পদ গুণন দ্বিতীয় পদের বর্গ মাইনাস দ্বিতীয় পদের ঘন। আমরা একইভাবে গুণ করছি, 2 এর উপর 3 মানে 2 দুগুণা 4, 4 দুগুণা 8, 3 দুগুণা 6, 8 পি পাওয়ার 6 মাইনাস 2 দুগুণা 4, 3 4 12, 3 12 36, 2 দুগুণা 4 পি টু দি পাওয়ার 4 আর স্কয়ার। তারপরে 3 3কে 9, 9 দুগুণা 18, 3 18 54, এই পি স্কয়ার আর 2 দুগুণা 4 আর এর পাওয়ার 4, 3 3কে 9, 3 9 27, 3 দুগুণা 6 আর টু দি পাওয়ার 6। এইবার তিন রাশির ঘন যদি করবে চাই, তিন রাশির বর্গের সূত্র আছে কিন্তু তিন রাশির ঘনের সূত্র নেই। তাহলে আমরা দুটো পদকে একটা পদ ধরবো আর একটা পদকে একটা ধরবো। আমরা কি করলাম, এই প্রথম দুটো পদ হলো এ আর এই পদ হলো বি। প্রথম দুটো পদ কি এ আর তারপরের পদ কি বি। তাহলে সূত্র কি, এ কিউব মাইনাস 3 ইন্টু এ স্কোয়ার ইন্টু বি প্লাস 3 ইন্টু এ ইন্টু বি স্কোয়ার মাইনাস বি কিউব। এইবার খেয়াল করো শিক্ষার্থীবৃন্দ, এই একটা এই যে এটা আবার ছোট একটা ঘনের অঙ্ক, এ মাইনাস প্লাস বি হোল কিউব, তার মানে এ কিউ প্লাস 3 ইন্টু এ স্কোয়ার ইন্টু বি প্লাস 3 ইন্টু এ ইন্টু বি স্কোয়ার প্লাস বি কিউ। আবার এইটা দেখো, এই এই অংশটা আবার একটা হোল স্কোয়ারের সূত্র। তাহলে হোল স্কোয়ার সূত্র কি, এক সূত্রটা আমি একবার লিখছি, তাহলে 2m, তাহলে প্রথম পদের বর্গ 2m স্কোয়ার মানে কি 2 দুগুণা 4m স্কোয়ার। তারপরে আছে কত, সূত্রে 2 ইন্টু 2m ইন্টু 3r, যদি এই তিনটে গুণন করা যায় তাহলে হবে হলো গুণন না করে একবার ডাইরেক্ট লিখছি 2 ইন্টু এ ইন্টু বি প্লাস এখানে 3r স্কোয়ার, 3r হোল স্কোয়ার, 3r হোল স্কোয়ার সমান কত হবে 9r কিউব আর স্কোয়ার, এই যে 9r স্কোয়ার। এইবার এটা দেখো 3 পাঁচা 5 পাঁচা কত 25, 25 কে 3 দ্বারা গুণ করবো 75 পি স্কোয়ার ব্র্যাকেট 2m প্লাস 3n মাইনাস 5 পাঁচা 25, 5 পাঁচা 125। এবার এটা গুণ করছি 2 এর পর 3 মানে 8 কিউ প্লাস 2 দুগুণা 4, 3 4 12, 3 12 36 m স্কোয়ার n প্লাস 3 থেকে 9, 9 দুগুণা 18, 3 18 54 m n স্কোয়ার প্লাস 3 থেকে 9, 3 9 27 n কিউ। এখন এই যে মাইনাস 15 পি দ্বারা এই মোটটিকে গুণন করব, তাহলে মাইনাস 15 পি দ্বারা 4 এম স্কোয়ার গুণ করব, তাহলে মাইনাস 60 এম পি এম স্কোয়ার মাইনাস 15 এম পি দ্বারা 2 2 3 2 6 12 কে গুণন করব, তাহলে প্লাস মাইনাসে মাইনাস 180 পি এম এন মাইনাস 15 পি দ্বারা 9 এন স্কোয়ার গুণ করব, প্লাস মাইনাসে কি হবে মাইনাস প্লাসে মাইনাস 3 দ্বারা যদি এই 15 দ্বারা যদি 9 কে গুণন করি তাহলে 135 পি এন স্কোয়ার প্লাস এই 75 পি স্কোয়ার দ্বারা এই দুটিকে গুণন করব, তাহলে 75 পি স্কোয়ার দ্বারা 2m কে গুণন করলে 150 পি স্কোয়ার m, 75 পি স্কোয়ার দ্বারা 3n কে গুণন করব কত হবে 225 পি স্কোয়ার n মাইনাস এত। এরপর আছে বীজগণিত রাশির সরলকরণ। তাহলে সরলকরণ অঙ্ক আমরা ক্লাস 8 এর যে অঙ্কগুলো করিয়েছি
সেই অঙ্কগুলোই একই। আমরা এইটি পড়ছিলাম যে যে দুটি পদের উপর ঘন থাকবো তার একটাকে এ ধরবো আর একটাকে বি ধরবো। তাহলে এখানে দেখো, এখানে এই একটার এই একটা তার উপর ঘন আর এই একটা ঘন। তাহলে একটাকে কি ধরবো এ আর একটা কি ধরবো বি। তাহলে এখন প্রদত্ত রাশিমালা এটা এ, তাহলে কি হবে এ কিউ প্লাস এটা 3, এটা এ স্কয়ার, এটা বি প্লাস এটা 3, এটা এ, এটা বি স্কয়ার প্লাস বি কিউ। তাহলে এখন দেখো এ কিউ প্লাস 3 এ স্কয়ার বি প্লাস 3 এ বি স্কয়ার প্লাস বি কিউর সূত্র কি এ প্লাস বি হোল কিউ। এর মান বসাইলাম প্লাস বির মান বসাইলাম, এর মান বসাইলাম, এর মান এটা আর বির মান এটা। তাহলে এখন ওয়াই ওয়াই কেটে দিলাম, 3x আর 3x যোগ করব 6x হোল কিউব। তাহলে 6 6 36, 6 36 সং 100, 216 x কিউব। এটাকে আমি যদি বিকল্প নিয়মে করি তাহলে আমরা বিকল্প নিয়মে ধরবো না, ডাইরেক্ট যেটার উপরে কিউ আছে যে দুটোর উপর সেই দুটোর একটা এ একটা বি। তাহলে এটা এ আর এটা কি বি। তাহলে এ প্লাস বি হোল কিউব, এ প্লাস 3 সামনে প্লাস আছে এ প্লাস বি হোল কিউব। আর ব্র্যাকেট তুলে দিলাম 3x প্লাস ওয়াই প্লাস 3x মাইনাস ওয়াই, ওয়াই ওয়াই কেটে দিলাম 3x 3x 6x 6x হোল কিউব, 6 6 36, 6 36 216 x কিউব। আরেকটা অঙ্ক, এই যে দুটির উপর কিউ থাকবো তার একটা এ একটা বি। তাহলে এ কিউ প্লাস বি কিউ, এ কিউ প্লাস বি কিউ প্লাস সূত্র আকারে সাজিয়ে দিচ্ছি। এখানে 6x x স্কয়ার মাইনাস ওয়াই স্কয়ার আছে, এটাকে সূত্র আকারে সাজিয়ে দিচ্ছি। এ কিউ প্লাস বি কিউ প্লাস 3ab ইনটু এ প্লাস বি। আর এইটুকু যদি ক্যালকুলেশন করা যায় তাহলে এটার সমান হয়। তাহলে আগের মতো ধরি একটা এ আর একটা কি বি। তাহলে প্রদত্ত রাশিমালা এ কিউ প্লাস বি কিউ প্লাস 3ab ইন্টু এ প্লাস বি সমান এ প্লাস বি হোল কিউব। এর মান বসাইলাম, বির মান বসাইলাম, ব্র্যাকেট তুলে দিয়া ওয়াই ওয়াই কেটে দিলাম। 2x x এ যোগ করবো 2x, 2x হোল কিউব 2 2 4 4 8x কিউব। এইবার ওই একই ভাঙলাম, ভাঙে যেটার উপর কিউ আছে তার একটা কে ধরলাম আর একটা বি ধরলাম, ব্র্যাকেট তুলে দিয়া তো ওয়াই ওয়াই কেটে দিলাম। তাহলে 2x হোল কিউব 2 2 4 4 8x কিউব। এইবার ওই একই অঙ্ক আর একটা করছি, এই 6 কে ভেঙে 2 আর 3 বানাইছি। তাহলে এই ব্র্যাকেটের মধ্যে যেটা সেটা হলো এ আর এই ব্র্যাকেটের মধ্যে যেটা সেটা হলো বি। তাহলে এ কিউ মাইনাস বি কিউ মাইনাস 3 এ বি ইনটু এ মাইনাস বি। আর এইটুকু যদি আমি ক্যালকুলেশন করি তাহলে এই জিনিসটা আমি পাবো। তাহলে আগের মতো ধরি এটা এ আর এটা কি বি। প্রদত্ত রাশিমালা এ কিউ মাইনাস বি কিউ মাইনাস 3 এ বি ইনটু এ মাইনাস বি। তাহলে এ কিউ মাইনাস বি কিউ মাইনাস 3 এ বি ইনটু এ মাইনাস বি সূত্র কি এ মাইনাস বি হোল কিউব। এর মান বসাবো, বি এর মান বসাবো। এখন এই ব্র্যাকেটের মধ্যে আছে এম প্লাস এন হোল স্কয়ার, তাহলে হোল স্কয়ার সূত্র এ স্কয়ার প্লাস 2 এ বি প্লাস বি স্কয়ার। এখন এটা মাইনাসের সূত্র এ স্কয়ার মাইনাস 2 এ বি মাইনাস প্লাস বি স্কয়ার হবে, কিন্তু এখানে মাইনাস সামনে মাইনাস আছে তাই এটা চিহ্ন পরিবর্তন হলো। এখন এন স্কয়ার কেটে দিলাম, এম স্কয়ার কেটে দিলাম, 2mn আর 2mn যোগ করে 4mn হোল কিউব 2 2 4 4 4 16 4 16 64 এম কিউ এন কিউ। এটি বিকল্প, ওই একইভাবে বিকল্প ভাঙার পরে একটাকে এ ধরবো আর একটাকে কি ধরবো এ মাইনাস বি হোল কিউব। এটা সূত্র ফলাইলাম এ মাইনাস হোল প্লাস হোল স্কয়ার এ মাইনাস হোল স্কয়ার সূত্র ফেলা ব্র্যাকেট উঠে দিয়ে কাটাকাটি করে যোগ করে এই ডিজাইন আসলো। এইবার আর একটা সরল অঙ্ক এ প্লাস বি ইন্টু এ স্কোয়ার মাইনাস এ বি প্লাস বি স্কোয়ার, এটা সূত্র কি এ কিউ প্লাস বি কিউ। এটা কি সূত্র কি এ কিউ প্লাস বি কিউ, এটা সূত্র কি এ কিউ প্লাস বি কিউ। এখন এক্স এ কিউ এক্স কিউ যোগ করবো 2x কিউ প্লাস 2y কিউ প্লাস 2z কিউ, 2 কমন নিলাম 2 ব্র্যাকেট x কিউ প্লাস y কিউ প্লাস z কিউ। এবার সূত্রের সাহায্যে কিছু রাশির আমরা মান নির্ণয় করব। প্রথমে আছে a মাইনাস b সমান 5, a b সমান 36 হলে a কিউ মাইনাস b কিউ এর মান কত। তাহলে আমরা জানি a কিউ মাইনাস b কিউ সূত্র কি
এ কিউ মাইনাস বি কির সূত্র এ মাইনাস বি হোল কিউ প্লাস 3ab ইন্টু এ মাইনাস বি। অনুসিদ্ধান্ত এ কিউ মাইনাস বি কির অনুসিদ্ধান্ত এ মাইনাস বি হোল কিউ প্লাস 3ab ইন্টু এ মাইনাস বি। আর এ মাইনাস বির মান দেওয়া আছে 5 কিউ প্লাস 3 ইন্টু এ বির মান দেওয়া আছে 5 ইন্টু এ মাইনাস বির মান দেওয়া আছে 36 আর 5 5 25 5 25 125 আর এই দুটো গুণ করে 540 দুটো যোগ করব 665। এরপরে ওই একই ধরনের অঙ্ক x প্লাস ওয়াই সমান 2 হলে দেখাও যে x কিউ প্লাস ওয়াই কিউ প্লাস 6xy সমান 8 লেফট হ্যান্ড সাইড। আর এটা কি x কিউ প্লাস ওয়াই কিউ, এটা a কিউ প্লাস b কিউর অনুসিদ্ধান্ত। a কিউ প্লাস এটা a কিউ প্লাস b কিউর অনুসিদ্ধান্ত a প্লাস b হোল কিউ মাইনাস 3ab ইন্টু a প্লাস b অনুসিদ্ধান্ত পাইলাম। এইবার এখন x প্লাস ওয়াই এর মান কত 2, তা 2 কিউ মাইনাস 3xy ইন্টু 2 2 দুগুণ 4 4 দুগুণ 8 3 দুগুণ 6 আর প্লাস 6xy মাইনাস 6xy ক্যান্সেল করলাম কত বেশলো 8। তাহলে রাইট হ্যান্ড সাইডে কত আছে 8 হইছে, তাহলে 8 হইছে। এইবার ওই ধরনের একটা অঙ্ক 2x প্লাস 3y সমান 13 xy সমান 6 হলে 8x কিউ প্লাস 27y কিউ এর মান কত দেওয়া আছে এটা। আর এই রাশিটা লিখলাম 8 কে ভেঙে 2x হোল কিউ বানাইলাম, 27 কে ভেঙে 3 3 3 9 3 9 27 তিনবার করে গুণন, তাহলে 7 কে ভেঙে 3 হোল কিউ। আর ভাঙবে কিভাবে, যেমন 27 কে যদি ভাঙতে চাও 9 তিনটে 3 এই কারণে 3y হোল কিউ। এখন দেখো তো a কিউ প্লাস b কিউ হয়েছে, তাহলে a কিউ প্লাস b কিউর অনুসিদ্ধান্ত কি a প্লাস b হোল কিউ মাইনাস 3ab ইন্টু a প্লাস b। আর 2x প্লাস 3y এর মান কত 13 13 কিউ মাইনাস 3 থেকে 9 9 2 18 x y এর মান আছে 6 6 বসাইলাম আর এটা মান আছে 13 আর 13 গুণন 13 গুণন 13 2197 18 6 13 গুণন করলে 1460 2197 থেকে 1460 তে বাদ দিলে 793। এরপর একটা ওই একই অঙ্ক x মাইনাস 2y সমান 3 হলে এত এর মান কত, তাহলে রাশি লিখলাম। রাশি লিখে আগের মতন কি করব, এই 8 কে ভাঙিয়া কি বানাইলাম 2y, তাহলে এটা a কিউ মাইনাস b কিউ, a কিউ মাইনাস b কিউর অনুসিদ্ধান্ত a মাইনাস b হোল কিউ প্লাস 3ab ইনটু a মাইনাস b। এখন এই x মাইনাস 2y এর মান বসালাম কত 3, এই 2 দুগুণা আছে আর x মাইনাস 2y এর মান বসালাম কত 3 আর 3 থেকে 9 3 নং কত 27 আর এটা 3 6 কত 18 আর এটা মাইনাস 18 আছে প্লাস 18 মাইনাস 18 কেটে দিলাম, তাহলে কত আসছিল 27 আসছিল। এরপর একটা দেখো যদি a কিউ মাইনাস b কিউ সমান 513 এবং a মাইনাস b সমান 3 হয় তবে ab এর মান কত, তবে ab এর মান কত। তবে ab এর মান কত, তাহলে আমরা দুই আছে লিখলাম a কিউ মাইনাস b কিউ সমান কত 513 আর a কিউ মাইনাস b কিউর অনুসিদ্ধান্ত a মাইনাস b হোল কিউ প্লাস 3ab প্লাস b কিউ a মাইনাস b আর a মাইনাস b এর মান 3 বসাইলাম, a মাইনাস b এর মান 3 বসাইলাম 3 থেকে 9 3 নং 27 3 থেকে 9 ab সমান 513। এখন না 9ab সমান 513 বিয়োগ এই পাশ থেকে এই পাশে আনলাম 27, তাহলে 9ab সমান 513 থেকে 27 বাদ দিলাম 486, সুতরাং ab সমান কত 54। এরপর আরেকটা অঙ্ক দেখো a প্লাস b সমান 7 হলে a কিউ প্লাস 6 স্কয়ার প্লাস 12 a প্লাস 1 এর মান কত, তাহলে দেওয়া আছে a সমান কত 27 আর এই রাশিটি লিখলাম। এখন এর মান বসাইলাম 7, যেখানে এ আছে সেখানে কি বসাবো 7 বসাইলাম। এখন 7 এর উপর 3 আছে মানে 3 বার 7 7 গুণ 7 গুণ 7 343 7 7 টা 49 49 কে 6 দ্বারা গুণ করব 294 7 দ্বারা 12 কে গুণ করব 84 1
আর এই কয়েকটা একত্রে যদি যোগ করি তাহলে হলো 722। এরপর দেওয়া আছে দেখো এ স্কোয়ার প্লাস বি স্কোয়ার সমান কত, সি স্কোয়ার, বলে এ টু দি পাওয়ার 6 প্লাস বি টু দি পাওয়ার 6 প্লাস 3 এ স্কোয়ার বি স্কোয়ার সি স্কোয়ার সমান সি টু দি পাওয়ার 6 প্রমাণ করো। তাহলে দেওয়া আছে কত, এ স্কোয়ার প্লাস বি স্কোয়ার সমান সি স্কোয়ার, লেফট হ্যান্ড সাইড লিখলাম। এইবার এ 6 কে ভাঙিয়া এ স্কোয়ার হোল কিউ মানে 3 দুগুণা 6, বি 6 কে ভাঙিয়া বি স্কোয়ার হোল কিউ। আর এই জিনিসটা এ কিউ প্লাস বি কিউ হলো, এ কিউ প্লাস বি কিউর অনুসিদ্ধান্ত এ প্লাস বি হোল কিউ মাইনাস 3 এ বি প্লাস এ প্লাস বি। এইবার দেখো এ প্লাস এ স্কোয়ার প্লাস বি স্কোয়ারের মান কত, সি স্কোয়ার, এই মান বসাইলাম সি স্কোয়ার। আর 3 দুগুণা 6 সি টু দি পাওয়ার 6 আর 8 এ মাইনাস আর প্লাস কেটে দিলাম, তাহলে লেফট হ্যান্ড সাইড সমান রাইট হ্যান্ড সাইড। এইবার দেখো এ প্লাস বি সমান এম, এ স্কোয়ার মাইনাস বি স্কোয়ার, এ স্কোয়ার প্লাস বি স্কোয়ার সমান এন, এ কিউ প্লাস বি কিউ সমান পি কিউ হয়, তবে দেখাও যে এম কিউ প্লাস 2 পি কিউ সমান 3 এম এন। তাহলে লেফট হ্যান্ড সাইড লিখলাম। আর এটা এই এম এর মান কত, এ প্লাস বি বসাইলাম, আর এই পি কিউর মান কত, এ কিউ প্লাস এ বি কিউ বসাইলাম। আর এ প্লাস বি হোল কিউর সূত্র কি, এ প্লাস বি হোল কিউর সূত্র এ কিউ প্লাস 3 এ স্কোয়ার বি প্লাস 3 এ বি স্কোয়ার প্লাস বি কিউ। আর এখানে 2 দ্বারা এটাকে গুণন করলাম, কত হলো 2 এ কিউ প্লাস 2 বি কিউ। এখন যোগ করলাম, দেখো শিক্ষার্থী বন্ধু এখানে খেয়াল করো, একটা এ কিউ আর দুটি এ কিউ, তাহলে 3টে কিউ, 3 এ স্কোয়ার বি প্লাস 3 বি স্কোয়ার যা আছে তাই, আর একটা বি কিউ আর দুটি বি কিউ, তাহলে 3টে বি কিউ। সবটির মধ্যে থেকে 3 কমন নিলাম, 3 কমন নিলে বাঁচলো কত, এ কিউ প্লাস এ স্কোয়ার বি প্লাস এ বি স্কোয়ার প্লাস বি কিউ। আর এইটুকের এই প্রথম দুটি থেকে কমন যায় কি, এ স্কোয়ার কমন নিলাম, তাহলে এ স্কোয়ার দ্বারা এ কিউ কে ভাগ করলে কত, এ, এ স্কোয়ার দ্বারা এ স্কোয়ার বি কে ভাগ করলে কত, বি। আবার এই দুটি থেকে কমন গেল হলো বি স্কোয়ার, তাহলে বি স্কোয়ার যদি কমন নেই তাহলে এ বি স্কোয়ার কে বি স্কোয়ার দ্বারা ভাগ করলে কত বাঁচবো, এ, আর প্লাস বি কিউ কে যদি বি স্কোয়ার দ্বারা ভাগ করা যায় কত বাঁচবো, বি। আর এই দুটো ব্র্যাকেটের মধ্যে একই জিনিস হয়েছে, তাহলে একই জিনিস কমন নিলাম, তাহলে প্রথমে বাইছিল কত, এ স্কোয়ার, আর এটাতে বাইছিল কত, বি স্কোয়ার। এখন এই এ প্লাস বি এর মান কত, এম, আর এ স্কোয়ার প্লাস বি স্কোয়ারের মান কত, এন, তাহলে সমান কত হলো 3 এম এন। আমাকে প্রমাণও করতে বলছে 3 এম এন, সুতরাং লেফট হ্যান্ড সাইড সমান রাইট হ্যান্ড সাইড। এরপর দেখো আরেকটা অঙ্ক, এ প্লাস বির মান দেওয়া আছে 3, এ বির মান দেওয়া আছে 2 হলে এ স্কোয়ার মাইনাস এ বি প্লাস বি স্কোয়ারের মান কত, আর এ কিউ প্লাস বি কিউ এর মান কত। তাহলে প্রথমে ক নম্বর, এ স্কোয়ার মাইনাস এ বি প্লাস বি স্কোয়ার, এই এ স্কোয়ার আর এ বি স্কোয়ারকে এক জায়গায় বানাইলাম। এখন দেখো শিক্ষার্থীবৃন্দ, এ স্কোয়ার প্লাস বি স্কোয়ারের অনুসিদ্ধান্ত পরে, এ স্কোয়ার প্লাস বি স্কোয়ারের কোন অনুসিদ্ধান্ত পড়বো, এই প্লাসের অনুসিদ্ধান্ত, কারণ মান আছে প্লাস দ্বারা। তাহলে এ স্কোয়ার প্লাস বি স্কোয়ারের অনুসিদ্ধান্ত কি, এ প্লাস বি হোল স্কোয়ার মাইনাস 2ab, আর এখানে প্লাস এ বি রয়ে গেল, এই মাইনাস এ বি রয়ে গেল, তাহলে সমান, এখন এই দুটিয়াই এ বি আর একটা এ বি যোগ করবো, কয়টা এ বি হবে, 3টে এ বি। এইবার এ প্লাস বি এর মান বসালাম, এ প্লাস বি এর মান কত 3, তাহলে 3 স্কোয়ার, আর এ বির মান কত 2, আর 3 3 9, 3 দুগুণা 6, 9 তে 6 বাদ দেবো 3। এবার খ, এ কিউ প্লাস বি কিউ, এ কিউ প্লাস বি কিউর অনুসিদ্ধান্ত এ প্লাস বি হোল কিউ মাইনাস 3 এ বি প্লাস ইন্টু এ প্লাস বি, আর এ প্লাস বির মান বসাবো 3, এ বির মান বসাইলাম 2, আর এ প্লাস বির মান বসাইলাম 3। 3 3 9, 3 নং 27, 3 3 9, 9 2 18, 27 থেকে 18 বাদ দেবো 9। এইবার তো আছে এম প্লাস 1/m সমান যদি এ হয়, তাহলে এম কিউ প্লাস 1/m কিউ এর মান কত, তাহলে দেওয়া আছে
এম প্লাস ওয়ান বাই এম সমান এ। আর রাশিতে অঙ্ক করতেছি আমি, তাহলে রাশি লিখলাম। আর এটা কি এ কিউ প্লাস বি কিউ, এ কিউ প্লাস বি কিউর অনুসিদ্ধান্ত কি এ প্লাস বি হোল কিউ মাইনাস থ্রি এ এ বি প্লাস ইন্টু এ প্লাস বি। আর এম প্লাস ওয়ান বাই এম এর মান কত এ দেওয়া আছে এ কিউ, আর এখান থেকে এম এম কেটে দিলাম, তাহলে কত মাইনাস থ্রি আর ওটার মান এ, তাহলে এটার মান বের হলো কত এ কিউ, মান বের হলো কত এ কিউ মাইনাস থ্রি এ। আরেকটা অঙ্ক দেখো এক্স মাইনাস ওয়ান বাই এক্স সমান পি হলে এক্স কিউ মাইনাস ওয়ান বাই এক্স কিউ এর মান কত, তাহলে দেওয়া আছে এক্স মাইনাস ওয়ান বাই এক্স সমান পি, তাহলে রাশি লিখলাম। আর এটা কি হলো এ কিউ মাইনাস বি কিউ, এ কিউ মাইনাস বি কিউ অনুসিদ্ধান্ত এ মাইনাস বি হোল কিউ প্লাস থ্রি ইন্টু এ ইন্টু বি ইন্টু এ মাইনাস বি, মাঝে এক্স এক্স কেটে দিলাম। আর এই এক্স মাইনাস ওয়ান বাই এক্স এর মান এক্স মাইনাস ওয়ান বাই এক্স এর মান কত পি, পি কিউ বসাইলাম প্লাস থ্রি ইন্টু এক্স মাইনাস ওয়ান বাই এক্স এর মান পি, তাহলে মান বের হলো কত পি কিউ প্লাস থ্রি পি। আর একটা অঙ্ক দেখো এ মাইনাস ওয়ান বাই এ সমান ওয়ান হলে একই সিস্টেম এ কিউ মাইনাস ওয়ান বাই এ কিউ সমান ফোর প্রমাণ করো, দেওয়া আছে লিখলাম, লেফট হ্যান্ড সাইড লিখলাম। এইবার এ কিউ মাইনাস বি কিউ অনুসিদ্ধান্ত এ মাইনাস বি হোল কিউ প্লাস থ্রি ইন্টু এ ইন্টু বি ইন্টু এ মাইনাস বি। সেক্ষেত্রে এখানে খেয়াল করো প্রত্যেক ক্ষেত্রে কিন্তু এ কিউ প্লাস বি কিউ বা এ কিউ মাইনাস বি কিউর অনুসিদ্ধান্ত পড়ছে, এই থ্রি কাটি দিলাম। আর এখানে এ মাইনাস ওয়ান বাই এর মান দেওয়া আছে কত ওয়ান বসাইলাম, এখানে এ মাইনাস ওয়ান বাই এর মান কত বসাইলাম ওয়ান বসাইলাম। ওয়ান 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 গুণ করবো ওয়ান, তিন হকে তিন, তিন আরকে যোগ করবো চার, আমাকে পূর্বাণু চার বানাইতে বলছে, পূর্বাণু আমাকে চার বানাইতে বলছে। এইবার দেখো যদি সরল আকারে মান দেওয়া থাকে ভগ্নাংশ আকারে মান বের করতে বলে, তাহলে আমি ক্লাস এইটেও বুঝে আসছি, আবার ফের 3.1-এও বুঝাইছি, আবার এখানে বলতেছি যে যে চলক থাকবো সেই চলক দ্বারা মানকে ভাগ করবে। এখানে চলক কি এ, তাই প্রত্যেকটা পদকে এই এ স্কোয়ারকে এ দ্বারা ভাগ করলাম, 5a কে এ দ্বারা ভাগ করলাম, 1 কে এ দ্বারা ভাগ করবো, 0 কে এ দ্বারা ভাগ করলাম, এই সব ক্ষেত্রে প্রত্যেকটা দ্বারা এর প্রত্যেকটা পদকেই এ দ্বারা ভাগ করতেছি। এবার কাটাকাটি, এটা দ্বারা এটা যদি কাটি তাহলে কত হয় এ, এ এ কেটে দিলাম আর কাটে না, তাহলে এখানে বাঁচলো এ, এখানে বাঁচলো মাইনাস ফাইভ, এখানে বাঁচলো মাইনাস ওয়ান বাই এ, জিরোকে এ দ্বারা ভাগ করলাম জিরো হলো। এইবার এ আলাগুলোকে এক পাশে রেখে মাইনাস ফাইভ কে ডান পাশে দিলাম প্লাস ফাইভ, তাহলে আমার মান বের হয়ে গেল, এটি হলো গা মান বের হয়ে গেল ভগ্নাংশ আকারে মান। এইবার রাশি দেখলাম, রাশি একটা আছে তো, তাই উপরে দুটো পদ আছে, নিচের পদটা উপরে দুটো পদের নিচে লওয়া যায়, এই এ কিউটা এ সিক্স এর নিচে লওয়া যায়, এ কিউটা ওয়ান এর নিচে, মানে এটা যদি কেটে দেই তাহলে কত হয় এ কিউ হয়, তাহলে এ কিউ মাইনাস বি কিউ, তাহলে এ কিউ মাইনাস বি কিউর অনুসিদ্ধান্ত এ মাইনাস বি হোল কিউ প্লাস থ্রি এ বি ইন্টু এ মাইনাস বি, এ মাইনাস বির মান ফাইভ বসাইলাম আর এখানে এ কেটে দিলাম, আর এই এ মাইনাস বির মান ফাইভ বসালাম, ফাইভ 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 তিনবার গুণ করলাম 125, 3×5 = 15, এই 125 আর 15 যোগ করলাম 140 পেয়ে গেলাম। এরবার দেখো ওইভাবেই সরল আকারে মান আছে, আমাকে মান বের করে লিখবো এ স্কোয়ার প্লাস ওয়ান হোল স্কোয়ার সমান থ্রি স্কোয়ার হলে এ কিউ প্লাস ওয়ান বাই এ কিউ এর মান কত, তাহলে দেওয়া আছে আগে লিখলাম, এটি দেওয়া আছে লিখলাম। আর বাম পাশে কি আছে বর্গ আছে, ডান পাশে বর্গ নাই, তাই বর্গমূল করলাম, তাহলে বাম পাশ থেকে বর্গ উঠে গেল, ডান পাশে রুট হয়ে গেল। এখন থ্রির উপর রুট আছে মানে রুট থ্রি, আর এ স্কোয়ার উপর রুট আছে, এ স্কোয়ার 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 আর রুট কেটে যায়, কেটে কি বাসে এ বাসে। এইবার চলক কত এ, উভয় পক্ষে এ দ্বারা ভাগ করতেছি, এ দ্বারা এ স্কোয়ারকে ভাগ করবো, এ দ্বারা ওয়ান কে ভাগ করবো, এ দ্বারা রুট থ্রি এ কে ভাগ করবো, আর এখানে একটা এ কেটে যাবে, বাঁচবো কত এ, এখান থেকে এ কেটে যাবে, তাহলে বাঁচলো এ প্লাস ওয়ান বাই এ সমান কত রুট থ্রি, মান পেয়ে গেলাম। এইবার আমি রাশিটা লিখলাম,
রাশি লিখলাম। তাহলে এটা কি এ কিউ প্লাস বি কিউর অনুসিদ্ধান্ত কি এ প্লাস বি হোল কিউ মাইনাস 3ab ইন্টু এ প্লাস বি, মাঝের এ কেটে দিলাম। আর এ প্লাস ওয়ান বাই এর মান কত বের করছি? দেখো শিক্ষার্থী বন্ধু, মান কত বের করছি? মান বের করছি √3, আর এই জায়গা √3 বসাইলাম। এ প্লাস ওয়ান বাই এর মান √3, এ প্লাস ওয়ান বাই এর মান √3। √3 উপর কিউ মানে কি? √3 উপর কিউ মানে কি দেখো, √3 উপর কিউ মানে √3 ইন্টু √3 এই দুটো √3 গুণন করলে পরে এই দুটো √3, এই দুটো √3 যদি আমি গুণন করি, এই দুটো √3 যদি গুণন করি আমি, তাহলে হবে লাগা 3, আর একটা √3 থেকে যায়। যদি √5 হলো নি, √5 দুটো √5 গুণন করলে 5 হবে। তাহলে 3 হলো, আর এই 3 দ্বারা গুণন করলে 3 এইটা একই জিনিস, একটা প্লাস একটা মাইনাস কেটে দিলাম, কত হলো? 0 হলো। এরপর দেখো এ প্লাস বি সমান 2, এ স্কোয়ার প্লাস বি স্কোয়ার সমান 4 হলে এ কিউ প্লাস বি কিউ এর মান কত? তাহলে এই অঙ্কটায় এ বির মান দেওয়া নাই। আমার এ কে প্লাস বি কিউর অনুসিদ্ধান্ত কি এ প্লাস বি হোল কিউ মাইনাস 3ab ইন্টু এ প্লাস বি। তার মানে এ প্লাস বি লাগবো আর এ বি লাগবো, কিন্তু এখানে এ বির মান দেওয়া নাই, তাই আমাকে আগে এ বির মানটা বের করতে হবে। তাহলে দেওয়া আছে এটা। আর এই এ স্কোয়ার প্লাস বি স্কোয়ারের অনুসিদ্ধান্ত প্লাসেরটা, কেন প্লাসেরটা? কারণ মান আছে প্লাস দ্বারা, দেখো যে মান আছে কি দ্বারা? প্লাস দ্বারা। তাহলে কি হলো এ প্লাস হোল স্কোয়ার মাইনাস 2ab সমান কত? 4। আর এই এ বির মান কত দেওয়া আছে? 2। 2 স্কোয়ার মাইনাস 2ab প্লাস সমান 4। 2 দুগুণা 4 মাইনাস 2ab সমান 4, 4 কে এই পাশে দিলাম, তাহলে মাইনাস 2ab সমান 4 মাইনাস 4, এটা কেটে দিলাম, তাহলে কত হইলো? 0 হইলো। তাহলে উভয় পক্ষকে -2 দ্বারা ভাগ করলাম, তাহলে এ বির মান কত পাইলাম? 0 পাইলাম। এইবার রাশি এ কিউ প্লাস বি কিউর অনুসিদ্ধান্ত এ প্লাস বি হোল কিউ মাইনাস 3ab ইন্টু এ প্লাস বি। এ প্লাস বির মান 2, এ বির মান 0, এ প্লাস বির মান 2। 2 দুগুণা 4, 4 দুগুণা 8, আর এই মোটখানে যদি আমি গুণন করি 0 দ্বারা গুণন করলে 0, 8 এর থেকে 0 বাদ দেবো 8। এবার দেখো যদি a প্লাস বি প্লাস সি সমান 0 হয়, a প্লাস বি প্লাস সি সমান 0 হলে তাহলে কতে বললো এ কিউ প্লাস বি কিউ প্লাস সি কিউ সমান 3abc প্রমাণ করো। আর খতে বললো এ বি প্লাস সি হোল স্কোয়ার বাই 3ab, তারপরে প্লাস সি প্লাস এ হোল স্কোয়ার বাই 3ca, তারপরে প্লাস এ প্লাস বি হোল স্কোয়ার বাই 3ab সমান 1 প্রমাণ করো। তাহলে এখন প্রথমে ক আর লেফট হ্যান্ড সাইড লিখলাম এ কিউ প্লাস বি কিউ প্লাস সি কিউ। আর এই প্রথমটাই এ কিউ প্লাস বি কিউ সূত্র অনুসিদ্ধান্ত ফলাবো। এ কিউ প্লাস বি কিউর অনুসিদ্ধান্ত এ প্লাস বি হোল কিউ মাইনাস 3ab ইন্টু এ প্লাস বি প্লাস 3c থেকে গেল। এখন এ প্লাস বির মান দেওয়া আছে বইতে, এখানে খেয়াল করো এ প্লাস বি প্লাস সি সমান 0। আমি যদি বলি এ প্লাস বি কত সমান মাইনাস সি, এ প্লাস বির মান কত? মাইনাস সি। আমি যদি বলি বি প্লাস সি এর মান কত, সেটা মাইনাস এ। অর্থাৎ যেটা যে দুটো বলবো আর একটাকে অপোজিট সাইডে আমাকে নিয়ে যেতে হবে, অপোজিট সাইডে নিয়ে গেলে পরে কি হবে? তাহলে এ প্লাস বির মান কত? মাইনাস সি, তার উপর কিউ আছে, প্লাস 3ab মাইনাস 3ab ইন্টু এ প্লাস বির মান কত? সি মাইনাস সি, আর প্লাস সি কিউ রইলো। আর আমরা জানি মাইনাসের উপর কিউ মানে মাইনাস থেকে দেবো, তাহলে মাইনাস সি কিউ। আর এই মাইনাস মাইনাসে কি প্লাস 3abc প্লাস সি কিউ, এই সি কিউ ক্যান্সেল, তাহলে বাইশে কত? 3abc। আমাকে এটাই প্রমাণ করতে বলছে 3abc। এরপর দেখো খ নম্বর লেফট হ্যান্ড সাইড লিখলাম। এখন এই বি প্লাস সির মান কত লিখতে পারি? ওই যে এই আগের থেকে
তাহলে মাইনাস এ, সি প্লাস এর মান কত লিখতে পারি, মাইনাস বি, এ প্লাস বির মান কত লিখতে পারি, মাইনাস সি। আর এই মাইনাসের উপরে স্কোয়ার মানে প্লাস, তাহলে উপরে এ স্কোয়ার, উপরে বি স্কোয়ার, উপরে সি স্কোয়ার। এখন লসাগু করবো, তাহলে লসাগু হলো 3abc লসাগু। এই 3abc কে 3bc দ্বারা ভাগ করলে এ বাসে, সেই এ দ্বারা এ স্কোয়ার কে গুণন করলে পরে কি হবে, এ কিউ। 3ca কে 3abc দ্বারা ভাগ করলে কত বাঁচবো, বি, বি দ্বারা বি স্কোয়ার গুণন করবো বি কিউ। 3ab দ্বারা 3abc কে ভাগ করলে কত বাঁচবো, সি, সি দ্বারা সি কি স্কোয়ার কে গুণ করবো সি কিউ। এখন শিক্ষার্থী বিন্দু ক নম্বরে আমরা বের করে রাখছি, দেখো উপরে ক নম্বরে বের করে রাখছি এ কিউ প্লাস কি বের করে রাখছি, দেখো এ কিউ প্লাস বি কিউ প্লাস সি কিউ সমান কত, 3abc। তাই এখানে এ কিউ প্লাস বি কিউ প্লাস সি কিউর পরিবর্তে 3abc বসাইলাম, আর উপরে আর নিচে একই জিনিস আছে, কাটাকাটি করে কত হয়েছিল, 1 হয়েছিল। এরপর আর একটা অঙ্ক দেখো, পি মাইনাস কিউ সমান আর হলে দেখাও যে পি কিউ মাইনাস কিউ কিউ মাইনাস আর কিউ সমান 3 পি কিউ আর। লেফট হ্যান্ড সাইড লিখলাম। আর এই যে দুটি পি কিউ মাইনাস কিউ কিউ অর্থাৎ এটা এ মাইনাস বি, এ কিউ মাইনাস বি কিউর অনুসিদ্ধান্ত এ মাইনাস বি হোল কিউ প্লাস 3ab ইন্টু এ মাইনাস বি মাইনাস আর কিউ রয়ে গেল। আর এই পি মাইনাস কিউ এর মান দেওয়া আছে কত, আর, তাহলে আর বসাইলাম, আর কিউ প্লাস 3 পি কিউ আর মাইনাস আর কিউ, আর কিউ কেটে দিলাম, তাহলে কত বসছিল, 3 পি কিউ আর। আরেকটা অঙ্ক, 2x মাইনাস 2/x সমান 3 হলে দেখাও যে 8 ব্র্যাকেট x কিউ মাইনাস 1/x সমান 63। ওই একই ঘুরে ফিরে একই অঙ্ক, তাহলে দেওয়া আছে এটা লেফট হ্যান্ড সাইডে লিখলাম, 8 দ্বারা 2 কে গুণ করলাম, 8 দ্বারা x কে গুণ করলে x 8x, 8 দ্বারা 1 কে গুণ 8/x, আর এটা 8 কে ভেঙে 2 বানালাম, 2x হোল কিউ মাইনাস 2/x হোল কিউ, তাহলে a কিউ মাইনাস b কিউর অনুসিদ্ধান্ত a মাইনাস b হোল কিউ প্লাস 3 ইনটু a ইনটু b ইনটু a মাইনাস b। এই মাঝের x x কেটে দেব, মাঝের x x ক্যান্সেল হয়ে যাবে, এই x x ক্যান্সেল করে দিলাম, আর এইটিকের মান আছে 3, 3 বসাইলাম, প্লাস 3 ইনটু 3 ইনটু 3 ইনটু 2 ইনটু 2 ইনটু 3, তাহলে এটা গুণন করব, তাহলে 3 দুগুণা 6, 6 দুগুণা দেখো 3 দুগুণা 6, 6 দুগুণা 12, 3 বারং 36, তাহলে 27 আর 36 যোগ করলাম 63, রাইট হ্যান্ড সাইড। আরেকটা খুব ইম্পর্টেন্ট অঙ্ক, এ সমান √6 প্লাস √5 হলে এ 6 মাইনাস 1/a কিউ এর মান কত। তাহলে এ সমান √6 প্লাস √5 আছে, তাহলে আমাকে ভগ্নাংশ আকারে মান বের করতে হবে, এর মান দেওয়া আছে এটা। তাহলে আমি 3 পয়েন্ট একই এই ধরনের অঙ্ক আলোচনা করে আসছি, আবার দেখো এর মান দেওয়া আছে, তাহলে 1/a, এই এর নিচে 1 আছে, এই মোটটুকের নিচে 1 আছে, তাহলে 1টা উল্টে গেল, 1/a সমান 1/√6 প্লাস √5। আমি এর আগে বলছি যে নিচে যে চিহ্ন থাকে তার বিপরীত চিহ্নযুক্ত পদ দ্বারা উপর নিচে গুণন করতে হয়। নিচে কোন চিহ্ন আছে, প্লাস, তাহলে মাইনাস ওয়ালা পদ দ্বারা উপর নিচে গুণন করলাম, আর উপরেটা যা আছে তাই, নিচে a প্লাস বি ইন্টু এ মাইনাস বি, তার মানে এ স্কোয়ার মাইনাস বি স্কোয়ার, স্কোয়ার আর রুট কেটে গেল, স্কোয়ার আর রুট কেটে গেল, 6 মাইনাস 5, 6 মাইনাস 5 মানে 1, নিচে একে ভ্যালু নেই, সুতরাং 1/a সমান √6 মাইনাস √5, অর্থাৎ প্লাস থাকলে মাইনাস বের হবে, মাইনাস থাকলে প্লাস বের হবে। আর এখানে যেহেতু সূত্র রাশি মাইনাস বলছে, তাই আমি দুটো বিয়োগ করলাম, a মাইনাস 1/a, এর মান বসাইলাম বিয়োগ বি এর মান বসাইলাম, এর মান বসাইলাম বিয়োগ 1/a এর মান বসাইলাম, কিন্তু যে বিয়োগ চিহ্ন আছে দেখে চিহ্ন পরিবর্তন হয়েছে। এইবার -6 প্লাস 6 কেটে দিলাম, -6 আর প্লাস 6 কেটে দিলাম, কেটে দিলে পরে বাঁচবো কি, -5 আর -5, তাহলে -5 যোগ করলাম 2 √5 যোগ করলাম 2 √5, তাহলে a মাইনাস 1/a এর মান পেয়ে গেলাম কত, 2 √5। এইবার রাশি লিখলাম আগেরটার মতন, এই a কিউ দ্বারা a6 কে ভাগ করব, a কিউ দ্বারা 1 কে ভাগ করব, এটা কেটে যাব, a কিউ মাইনাস 1/a কিউ, তাহলে a কিউ মাইনাস b কিউর অনুসিদ্ধান্ত কি হবে,
এটা অনুসিদ্ধান্ত হবে এ মাইনাস বি হোল কিউ প্লাস 3 এ বি এ মাইনাস বি। এখন দেখো এই এ মাইনাস 1 বাই এর মান 2√5, তাহলে 2√5 হোল কিউ প্লাস 3 ইন্টু, এখানে এ কেটে দেওয়া লিখবো 3 ইন্টু এ ইন্টু 1/a ইন্টু 2√5। এইবার খেয়াল করো সবাই, এই জায়গা 2√5 হোল কিউ মানে এই কিউটা 2 এর উপর আছে, তাহলে কিউটা 2 এর উপর আছে মানে কি 2 গুণন 2 গুণন 2 মানে 8। আবার এই কিউটা √5 এর উপর আছে, তাহলে √5 তিনটে √5 গুণন করলে 5√5, দুটো √5 গুণন করলে 5 আর একটা √5 থেকে যায়, প্লাস 3 দুনা 6√5। এইবার 5 8টা কত 40√5 প্লাস 6√5, 40 আর 6 যোগ করবো 46√5। এবার একটা অঙ্ক দেখো, আগের অঙ্কটা কি করলাম, মান দেওয়া ছিল এ সমান √6 প্লাস √5 বলে এ কিউ মাইনাস 1/a কিউ সমান এর মান বের করছি। এইবার উল্টা রাশি দেওয়া আছে, মানই বের করতে হবে। তাহলে রাশি দেওয়া আছে, মান বের করতে হলে আমাকে লসাগু করতে হবে, লসাগু করে আর আরে গুণ করিয়া আমাকে কাজ করতে হবে। আমি 3.1 এর বর্ণনা দিয়ে আসছি, 3.1 একই সেম একই ছিল, ওটা বর্গ ছিল আর এটা ঘন। তাহলে দেওয়া আছে রাশি লিখলাম, আর লসাগু এ কিউ, তাহলে এ কিউ গুণ করলে এ কিউ হোল স্কয়ার মাইনাস 1, তাহলে এ টু দি পাওয়ার 6 মাইনাস 1/a কিউ আর গুণ করবো, তাহলে এ টু দি পাওয়ার 6 মাইনাস 1 সমান এ কিউ দ্বারা এটা গুণ করবো 46√5a কিউ। সবগুলোকে বাম পাশে দিয়ে আসলাম। এইবার এখানে যেহেতু কিউ, তাই হোল কিউর সূত্র আকারে সাজানো লিখবো। কার সূত্র আকারে সাজানো লিখবো? হোল কিউর সূত্র আকারে সাজাতে হবে। কিউ থাকলে হোল কিউর সূত্র আকারে সাজাবো, আর স্কয়ার থাকলে বর্গের সূত্র আকারে সাজাবো। তাই খেয়াল করো সবাই শিক্ষার্থীবৃন্দ, এইটাকে ভাঙলাম, তাহলে প্রথমে আগে বর্গের সূত্র আকারে সাজাতেছি, পরবর্তীতে কিউ সূত্র আকারে সাজাবো। তাহলে এটা ভাঙিয়া এ কিউ হোল স্কয়ার হলো মাইনাস, এখানে কি আছে দেখবো না, এখানে কি আছে আগে দেখবো না, এটা এ বানাইলাম, তাহলে মাইনাস সূত্রে 2 ইন্টু এ। এখন এই 2 দ্বারা যদি এটাকে ভাগ করা যায়, 2 দ্বারা, তাহলে কত হয় 23√5। এখন দেখো এই মোটটুক গুণন করলে পরে মোটখানিক যদি আমি গুণন করি, এই 2a কিউ 23√5 কে যদি গুণন করি তাহলে 46√5 a কিউ হয়। তাহলে আমি এটাকে ভাঙলাম, এ বানাইলাম, এ বলতে এ কিউ মাইনাস 2 ইন্টু এ ইন্টু বি। এখানে এই অংশটা পাইলাম কোথায়, এই 2 দ্বারা এটাকে ভাগ করলাম, এই সংখ্যাটাকে 2 দ্বারা ভাগ করলাম, তাহলে 23√5। তাহলে এখানে এ বললে এ কিউ আর বি বললে 23√5 প্লাস বি স্কয়ার। এখন দেখো এই 23√5 এর উপর স্কয়ার মানে কি 23 গুণন 23 গুণন √5 গুণন √5, তাহলে কত হইব 23 গুণন 23 গুণন √5 এই দুটো গুণন করব 5 হবে, আর এই দুটো গুণন করব এই দুটা আর 5 গুণন করিয়া, দেখো আর একটা খেয়াল করো, আমি এটা তো এ বানাইলাম, এ বি স্কয়ার বানাইলাম, কিন্তু এ পত্র মানে যা ছিল না, তাই প্লাস লিখি, তাই আবার মাইনাস নিলাম, তার মানে এটা কেটে কেটে নাই হয়ে যায় -1। এখন এই মোট অংশ মিলে এই অংশটা মিলে কি হইল, এই অংশটা মিলে কি হলো, এই মোট অংশ মিলে a মাইনাস বি হোল স্কয়ারের সূত্র হলো। এখন এই যে এই গুণন করলে পরে কত হতেছে
2645। এই 2645 থেকে যদি 1 বাদ দেওয়া যায়, এক যোগ করা যায়, তাহলে 2646 হয়। 2646 বাম পাশে আছে, ডান পাশে নিয়ে আসলাম। এইবার উভয় পক্ষে কি করলাম, বর্গমূল করতেছি। তাহলে এ পাশ থেকে স্কয়ার উঠে গেল, এ পাশে রুট হয়ে গেছিল। এখন এই 246 কে বাংলি পারে আমি এর আগে বর্ণনা করছিলাম। আবার একটু দেখো, 2 6 4 6, এটাকে এমন ভাবে দুটি অংশে ভাগ করব যাতে একটা অংশের বর্গমূল হয়, একটা অংশের বর্গমূল হয় ইন্টু 6। 441 এর বর্গমূল কত, 21, আর 6 এর বর্গমূল নেই, তাহলে 21 রুট 6 হলো, 21 রুট 6 হলো। তাহলে একিউ মাইনাস 23 রুট 5 সমান 21 রুট 6, আর মাইনাস 23 রুট 5 কে ডান পাশে দিয়ে আসলাম। এইবার এখানে কি আছে, কিউ আছে, এ পাশে এমন ভাবে সাজাতে হবে যাতে কিউ হয়। আমার এ ধরবো লাগা রুট 6 কে আমি এ ধরবো, আর রুট 5 কে আমি বি ধরবো। তাহলে এ কিউ প্লাস 3 এ স্কয়ার বি প্লাস 3 এ বি স্কয়ার প্লাস বি কিউ। মানে রুট 6 রুট 6 রুট 6 মানে 6টা রুট 6। আর এই জায়গা থেকে 5 5 3 5 15 রুট 6, এই জায়গা আছে কটা, আবার খেয়াল করো, এইখানে আছে 6 রুট 6 ওইটা, আর এইটা যদি আমি গুণন করি, এটা হবে লাগা 15 রুট 6। তাহলে 15 আর 6 যোগ করলাম 21 রুট 6, তাহলে 21 রুট 6 মিলল। আবার এইখানে আছে 5 রুট 5, আর এইখানে আছে 18 রুট 5, তাহলে 5 রুট 5 আর 18 রুট 5 যোগ করব 23 রুট 5। এখন দেখো এ কিউ প্লাস 3 এ স্কয়ার বি প্লাস 3 এ বি স্কয়ার প্লাস বি কিউ মানে এ প্লাস বি হোল কিউ। উভয় পক্ষ থেকে কিউ উঠে দিলাম, তাহলে এ সমান রুট 6 প্লাস রুট 5। এইভাবে আমরা রাশির থেকে আমরা মান বের করতে পারবো। এরপরে x minus y সমান 8, xy সমান 5 হলে x কিউ minus y কিউ প্লাস 8 ব্র্যাকেট x প্লাস y হোল কিউ স্কয়ার এর মান কত দেওয়া আছে, রাশি লিখলাম। এটি a কিউ মাইনাস b কিউ অনুচ্ছেদন্ত a মাইনাস b হোল কিউ প্লাস 3ab ইনটু a মাইনাস b। এখানে 8 ব্র্যাকেট, এই যে x প্লাস y হোল কিউ মাইনাস আছে, মান আছে মাইনাস দ্বারা, মান কি দ্বারা আছে, মাইনাস দ্বারা, কিন্তু রাশি আছে কি প্লাস, তাহলে প্লাস থেকে মাইনাস, মাইনাস থেকে প্লাসে গেলে পরে আমার 4 এর অনুচ্ছেদন্ত a মাইনাস b হোল স্কয়ার প্লাস 4ab। এইবার মান বসালাম, x মাইনাস y এর মান 8, x y এর মান 5, x মাইনাস y এর মান 8, x মাইনাস y এর মান 8, x y এর মান 5, 8 8 64, 8 64 512, 5 8 40, 3 দ্বারা গুণ করলে 120, 8 ব্র্যাকেট 8 8 64 প্লাস 4 5 20, 64 আর 4 20 যোগ করলে 84, 84 কে 8 দ্বারা গুণ করলাম 672, 663 আর 672 যোগ করলাম 1304। আরেকটা ওই একই নিয়মের অঙ্ক, এটি লিখলাম, দেওয়া আছে আমাকে। এখানে খেয়াল করো, x প্লাস y এর মান দেওয়া আছে, কিন্তু আমার a কিউ মাইনাস b কিউর সূত্র ফলাতে হলে পরে x মাইনাস y এর মান দরকার। তাই আমি আগে অনুসিদ্ধান্ত ফলাইলাম, x মাইনাস y হোল স্কয়ার সমান a প্লাস b হোল স্কয়ার মাইনাস 4ab। x প্লাস y এর মান বসালাম 5, x y এর মান 6, 5 5 25, 6 24 থেকে বাদ দিলাম 1 হইলো, আর x মাইনাস y সমান প্লাস মাইনাস 1। আমরা জানি বীজগণিতের ক্ষেত্রে সাধারণত প্লাস মাইনাস আসে। এইবার রাশি লিখলাম, a কিউ মাইনাস b কিউ অনুসিদ্ধান্ত a মাইনাস b হোল কিউ প্লাস 3ab ইনটু a মাইনাস b মাইনাস 3, এটা এক্স স্কয়ার প্লাস ওয়াই স্কয়ার আছে, তাহলে এক্স স্কয়ার প্লাস ওয়াই স্কয়ার অনুসিদ্ধান্ত এক্স প্লাস ওয়াই হোল স্কয়ার মাইনাস 2xy। এইবার একবার প্লাস 1 বসাবো, একবার মাইনাস 1, তাহলে এক্স মাইনাস ওয়াই এর মান একবার প্লাস 1 বসাইতেছি, একবার মাইনাস 1, তাহলে যে 1, এটা 318, 3 5 5 25, 6 2 12, এই মাইনাসের উপর স্কয়ার মানে মাইনাস 1, প্লাস মাইনাসে মাইনাস 18, মাইনাস 3 5 মাইনাস 2 ইন্টু 6, আর এটা 5 থেকে 25 থেকে 12 বাদ দেবো 13,
13 কে 3 দ্বারা গুণ করবো 39, 19 থেকে 39 বাদ দেবো -20, আর এইটা যদি যোগ বিয়োগ করি কত হইলো -58। আরেকটা দেখো x প্লাস y সমান 5, x y সমান 6 হলে x টু দি পাওয়ার 5 প্লাস y টু দি পাওয়ার 5 এর মান কত? শিক্ষার্থীবৃন্দ, এই 5 যদি চাই তাহলে আমাকে একবার বর্গের মান বের করতে হবে, আবার একবার ঘনের মান বের করতে হবে। অর্থাৎ দেখো, আমি যদি x স্কয়ার আর x কিউব যদি গুণন করি তাহলে কি হবে? x5 x টু দি পাওয়ার 5, তাহলে 5 বানাইতে চাইলে আমাকে স্কয়ারের মান বের করতে হবে আর ঘনের মান বের করতে হবে, তারপর দুটো গুণ করব 5। যদি 7 চাই তাহলে আমাকে 4 এর মান বের করতে হবে আর 3 এর মান বের করতে হবে, তাহলে গুণন করলে কত হবে? x7। আবার আমি যদি 7 বের করতে চাই তাহলে 5 এর মানকে যদি স্কয়ারের মান দ্বারা গুণ করি তাহলেও 7 হবে। তাহলে এখন দেখা যাক কিভাবে আমরা অঙ্কটা করছি। তাহলে আগে স্কয়ারের মান বের করার জন্য উভয় পক্ষে বর্গ করলাম, a প্লাস b হোল স্কয়ার টু স্কয়ার প্লাস 2b প্লাস b স্কয়ার সমান 5 5 25, x স্কয়ার প্লাস x y এর মান 6 6 দুগুণা 12 12 কে এই পাশে দিলাম, 25 থেকে 12 বাদ দিলাম 13, তাহলে x স্কয়ার প্লাস y স্কয়ার মান কত বললাম? 13। আবার x প্লাস y সমান 5, একবার বর্গ করলাম, x স্কয়ার এর মান পেলাম। আবার ঘন করলাম, x প্লাস y হোল কিউব সমান 5 কিউব, a প্লাস b হোল কিউব অনুসিদ্ধান্ত a কিউব প্লাস b কিউব প্লাস 3ab ইনটু a প্লাস b 5 5 25 5 125। এখন x কিউব প্লাস y কিউব প্লাস 3 ইনটু x y মান 6 ইনটু এটা মান 5 মানে 125। এইবার দেখো x কিউব প্লাস y কিউব 5 6 30 3 30 90 90 কে পাশে নিলাম, 125 90 বাদ দিলাম 35, তাহলে x কিউব প্লাস y এর কি মান পাইলাম কত? 35। এইবার গুণন, কোনটা কোনটা গুণন? এই যে x স্কয়ার প্লাস y স্কয়ার আর x কিউব প্লাস y কিউব এর দুই গুণন, তাহলে x স্কয়ার প্লাস y স্কয়ার গুণন x কিউব প্লাস y কিউব, x স্কয়ার প্লাস স্কয়ার মান 13 গুণন ওটার মান 35। এখন সবাই দেখো একটু ফলো করো, এই x স্কয়ার দ্বারা x কে গুণন করলাম কত হলো? x5। আবার এই x স্কয়ার দ্বারা x কে গুণ করব কত হবে? x স্কয়ার y কিউব। আবার এই y স্কয়ার দ্বারা x কে গুণ করব তাহলে x কিউব y স্কয়ার। আবার এই y স্কয়ার দ্বারা এই y স্কয়ার কে গুণ করব তাহলে y5। এবার x5, এই দুটোর থেকে কিছু কমন যায় কিনা? এই দুটোর থেকে x স্কয়ার y স্কয়ার কমন নিলাম, বাকি ছিল x প্লাস y। এখন x স্কয়ার y স্কয়ার মানে কি? xy হোল স্কয়ার, xy এর মান কত? 6 তার উপর স্কয়ার ইনটু 5, 6 से 36 5 36 180, 180 কে এই পাশে দিলাম, দিয়ে বিয়োগ করলাম, তাহলে x টু দি পাওয়ার 5 প্লাস y টু দি পাওয়ার 5 সমান 275 বের হলো। এইটার মতন আরেকটা অঙ্ক দেখো, ওই 5 বানানেরই, a প্লাস 1 বাই a সমান 3, a টু দি পাওয়ার 5 প্লাস 1 বাই a টু দি পাওয়ার 5 এর মান কত? তাহলে আগে বর্গ করলাম, a প্লাস b হোল সূত্র a স্কয়ার প্লাস 2ab প্লাস b স্কয়ার, এই a কেটে দিলাম, a স্কয়ার প্লাস 2 প্লাস 1 বাই a স্কয়ার সমান কত? 9, বা a স্কয়ার প্লাস 1 বাই স্কয়ার সমান 9 বিয়োগ 2, 9 থেকে 2 বাদ দেবো 7, তাহলে a স্কয়ারের মান পেয়ে গেলাম। আবার এটাকে ঘন করে পারলে করলেও পারতাম, আবার আমরা জানি a কিউব প্লাস 1 বাই a কিউব অনুসিদ্ধান্ত a প্লাস 1 বাই a হোল কিউব মাইনাস 3ab ইনটু a প্লাস b, a কেটে দিলাম, এটার মান 3, 3 থেকে 9 3, এটার মান 3, তাহলে 3 থেকে 9 3 নং 27, 27 থেকে 9 বাদ দিলাম তাহলে 18, তাহলে x কিউব a কিউব প্লাস 1 বাই a কিউব মান কত বললাম? 18, আর স্কয়ারের মান কত বলছি? 7, আর এই দুটো গুণন করব, এই দুটো গুণন করে মান গুণন। এখন আগেরটার মতন এই x a টু দি পাওয়ার এই a স্কয়ার আর a কিউব গুণন করলাম a টু দি পাওয়ার 5, এই a স্কয়ার দেখো আবার একটু খেয়াল করো সবাই, এই a স্কয়ার আর 1 বাই a কিউব, এটা যদি কাটাকাটি করি তাহলে নিচে a বাসে, তাহলে 1 বাই a, এখানে লিখছি এই যে 1 বাই a, এই কারণে লেখা আছে 1 বাই a। এরবার দেখো, তাহলে এই a স্কয়ারকে a কিউ দ্বারা গুণ করলে a5,
এ স্কোয়ার দ্বারা 1/x কিউবকে গুণ করলে 1/a। এইবার এইটা আর এইটা গুণন, এই এ স্কোয়ার আর এ কিউব কাটিয়ে a বাঁচবো, প্লাস এইটা আর এটা গুণন, উপরে 1 গুণন, নিচে স্কোয়ার আর এ কিউব গুণ করলে a5। এখন a প্লাস 1/a এর মান কত, 3 বসাইলাম, 3 কে এ পাশে দিলাম, 126 কে 3 বার দিলাম 123, তাহলে এটা টু 5 প্লাস 1/a⁵5। তো 7 চাই, তাহলে এই স্কোয়ারের মান বের করে এটাকে আবার বর্গ করবো, বর্গ করলে পরে 4 এর মান পাবো, এই 4 এর মানকে কির মানটা গুণ করলে 7 এর মান পেয়ে যাব। শিক্ষার্থীবৃন্দ, এই ছিল আজকে 3.2 এর আলোচ্য বিষয়। তোমরা ভিডিওটা ভালোভাবে ফলো করে এই অনুপাতে অঙ্কগুলো করবে। সবার সুস্বাস্থ্য কামনা করে আজকের মতো তোমাকে ধন্যবাদ জানিয়ে বিদায় নিচ্ছি। খোদা হাফেজ।